মানুষ সাধারণত বংশ, সম্পদ বা সামাজিক মর্যাদার উপর ভিত্তি করে একে অপরের শ্রেষ্ঠত্ব বিচার করে। কিন্তু স্রষ্টার চূড়ান্ত মাপকাঠি কি? কল্পনা করুন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব ভাষা, বর্ণ এবং জাতির মানুষের এক বিশাল সমাবেশ। কোরআন স্পষ্ট বলে, এই জাতি ও গোত্রের বিভাজন কোনো শ্রেষ্ঠত্বের জন্য নয়, এটি তৈরি করা হয়েছে কেবল পারস্পরিক পরিচয়ের জন্য। কিন্তু প্রশ্ন হল, এত ভিন্ন সংস্কৃতি আর ধর্মীয় ইতিহাসের মানুষদের কিভাবে একটিমাত্র নিরপেক্ষ মানদণ্ডে মাপা সম্ভব? ঐশ্বরিক মানদণ্ড মানুষের ভেতরের শুদ্ধতা, স্রষ্টা সচেতনতা এবং সৎ কাজের শক্তিকে পরিমাপ করে। কোরআন এই অদৃশ্য শক্তিকে বলে তাকওয়া। স্রষ্টার বিচার ব্যবস্থা মানুষের বাহ্যিক খোলস বা সামাজিক লেভেলকে সম্পূর্ণ উপেক্ষা করে। এটি স্ক্যান করে কেবল ভেতরের এই উজ্জ্বলতাকে। এই মানদণ্ড সবার জন্যই সমান। তাই কোরআন বলে, মুসলিম, ইহুদি, খ্রিস্টান বা সাবেই যেই হোক না কেন, সৎকর্ম ও বিশ্বাসের ভিত্তি শক্ত থাকলে স্রষ্টার এই বিচারে তাদের কোনো ভয় নেই। অর্থাৎ শেষ বিচারের সেই বিশাল সমাবেশে মানুষ তাদের বংশ বা লেবেল দিয়ে আলাদা হবে না, বরং চূড়ান্তভাবে পুরস্কৃত হবে কেবল তাদের তাকওয়া বা আত্মার আলো দিয়ে।